বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন মধুমিতা সরকার। ছোট পর্দা এবং বড় পর্দা উভয় জায়গাতেই তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। কাজের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও কম বেশি চর্চা হয়। বাস্তব জীবনে মধুমিতা এখন তার ছোটবেলার বন্ধু দেবমাল্যর সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন। তবে এর আগে অভিনেতা সৌরভ চক্রবর্তীর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। টলিপাড়ার অন্যতম সুখী দম্পতি ছিলেন তারা। তা সত্ত্বেও বিবাহ বিচ্ছেদ হয়ে যায় তাদের। কিন্তু কেন? সবিনয় নিবেদন ধারাবাহিকের মাধ্যমে পরিচয় হয় মধুমিতা সৌরভের। প্রথমে তারা একে অপরকে অপছন্দ করলেও দীর্ঘদিন ধরে একসঙ্গে অভিনয় করতে করতে তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয় এবং সেখান থেকেই প্রেমের সম্পর্কে জড়ান তারা। বোঝে না সে বোঝে না চলাকালীন প্রেমিক সৌরভ চক্রবর্তীর সঙ্গে গোপনে আইনি বিয়ে সেরেছিলেন মধুমিতা। বিবাহ জীবনের শুরুটা হয়েছিল মধুর সম্পর্ক দিয়ে। টলিপাড়ার অন্যতম হ্যাপি কাপল ছিলেন তারা। একাধিক সাক্ষাৎকারে তারা তাদের সুখী দাম্পত্য জীবনের কথা তুলে ধরেছিলেন। টেলিভিশনে একসঙ্গে কাজ করা থেকে শুরু করে দুজনে একসঙ্গে একটি প্রোডাকশন হাউসও খুলেছিলেন। কিন্তু হঠাৎই তাদের সম্পর্কে অবনতি ঘটে। 2019-এর শেষের দিকে তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। যদিও পরবর্তীকালে মধুমিতা সৌরভের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন, এমনকি তাকে নাকি মানসিক অত্যাচারও করা হতো। তবে সৌরভ এই সব কিছুই অস্বীকার করেছিলেন। বিয়ে ভাঙা নিয়ে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, খুব অল্প বয়সে বিয়ে করে ফেলবার একটা আফসোস তো রয়েছে। যদি আমি তাড়াহুড়ো করে বিয়েটা না করতাম তাহলে আমি কেরিয়ারে আরো বেশি করে ফোকাস করতে পারতাম। আমি খুব রোমান্টিক মানুষ। একদম খাদের কিনারায় না চলে যাওয়া অবধি ওই সম্পর্কটা টিকিয়ে রাখবার চেষ্টা আমি করেছিলাম। এখন মনে হয় ওই বিয়েটা ভেঙে আরো আগে বেরিয়ে আসা উচিত ছিল। বর্তমানে একজন সফল অভিনেত্রী মধুমিতা সরকার। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দাতেও অভিনয় করেছেন তিনি। সদ্য শুরু হওয়া ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে নায়িকা চরিত্রে তাকে দেখা যাচ্ছে। অন্যদিকে বহুদিন পর সৌরভও টেলিভিশনে ফিরেছেন। লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিকে নায়কের ভূমিকায় অভিনয় করছেন তিনি। তো বন্ধুরা, ভিডিওটি এটুকুই। টলি দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো। ধন্যবাদ।